বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনে সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি। ১৯৮১ সালে রকি সিনেমার হাত ধরে অভিনয় জগতে পা রাখেন সঞ্জু বাবা। প্রথম ছবি হিট, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তার এক সময়ে চকলেট বয় ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল, যে কারণে সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যাও ছিল হাজারো। তবে হঠাৎই উঠে এসেছে সঞ্জয় দত্তের এমন এক মহিলা অনুরাগীর কথা, যিনি কিনা সঞ্জয় বাবার জন্য ঠিক কী করেছিলেন তা জানলে আপনিও চমকে উঠবেন। চলুন দর্শক দেখে আসি। একসময় তার চকলেট বয় ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল, আর সেই কারণেই সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল হাজারো। সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমন এক মহিলা অনুরাগীর কথা। ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের এক অনুরাগী নিশা পাতিল। সে বছর পুলিশের কাছ থেকে এমন একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন তার মহিলা অনুরাগী নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন। নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাংকগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন তার সকল সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে দেয়া হোক। এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্ত। পুরো ঘটনায় তিনি অভিভূত, তবে নিশার সম্পত্তি ভোগ করতে চান না তিনি। অভিনেতা আরও বলেছিলেন, আমি কোনো দাবি করব না, আমি নিশাকে চিনতাম না এবং পুরো ঘটনা নিয়ে আমি এতটাই অভিভূত যে এ বিষয়ে কথা বলাও কঠিন। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তার মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি, আবার একটি ক্রিকেট দলেরও সহ মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা। জিন্দেগি উপর নিচে কট গই, লেকিন আগে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।